আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে পটল। তো আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর এখানে দিলাম একটি বড় আলু কিউব করে কাটা এবং পটল এবার চুকো চুকো করে কেটে নিয়েছি খোসার সমেত। তো আমি এগুলো একটু লবণ একটু হলুদ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। তো আমি এটা 5 মিনিট ভেজে নেব এইভাবে। তো আমার এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর আমার এই ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো উঠাই নেব। তো উঠাই নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 5টা পেঁয়াজ কুচি, দেশি পেঁয়াজ, আর 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব 2 মিনিট মতো। তো আমার পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ 2 চামচ, আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর লবণ স্বাদ মতো। আপনারা ঝাল যদি কম খেতে চান আরও কম দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য গুঁড়ো মরিচ আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তো উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং আমি মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে নিলাম এই পর্যায়ে। এরপর আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে 600 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং আমি এগুলো নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এটি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এটা আমি 2 থেকে 3 মিনিট এভাবে কষায় নিব, সমস্ত মশলা যেন মাংসের সাথে লাগে, এই জন্য কষায় নিলাম। আর আমি এখানে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমার পানি আরেকটু দিয়ে দিব। তো আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা ঢেকে দেব এবং 10 মিনিট থেকে 15 মিনিট রান্না করে নিব। তো আমার 10 থেকে 15 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভালো করে তেল না বের হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে রান্না করে নিব। মুরগির মাংসটা এভাবে আমি কষাই নিব। এটা ছোট বাচ্চা মুরগি ছিল, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বয়স্ক মুরগিগুলো দেশি অনেক শক্ত হয়, সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি এটা ভালোভাবে তেল বার করে কষিয়ে নিব। এভাবে আমি এটা কষিয়ে নিব ভালোভাবে, যেন মুরগিটা কিছুটা রান্না হয়ে যায় 50% মতো। তো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবারও ভালোভাবে কষায় নিব 3 থেকে 4 মিনিট। তো এভাবে আস্তে আস্তে কষায় নিলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো খাবারে কষানোর উপর অনেক কিছু নির্ভর করে, তো একটু সময় নিয়ে এটা কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমি এখানে 500 গ্রাম পানি দিয়ে দিলাম, আর এটা আমি ঢেকে দিব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, আমার পাশে থাকবেন আশা করছি। তা আমার প্রায় উপকরণগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ পর একটু গরম মশলা ভাজি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে আমি এগুলো নামিয়ে নিব চুলা থেকে। তো কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, অনেক মজাদার একটি খাবার, করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।